তিনি একমাত্র পারেননি ফুটবলটাকে কথা বলাতে। এক ম্যাচে 23টি গোল করার রেকর্ড রয়েছে তার খেলা দেখলে আপনার মনে হবে ফুটবল খেলা কম, কুংফু ফাইট বেশি। তার স্কিল এবং দক্ষতা এতটাই বেশি ছিল যার কারণে মুগ্ধ হয়েছে গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। বলছিলাম ব্রাজিলের কিংবদন্তি ফুটবল প্লেয়ার রোনালদিনহোর কথা। আজকে জানবো এই কিংবদন্তি ফুটবলারের ইতিহাস। রোনালদিনহো নামটি শোনেননি এমন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। সর্বকালের সেরা ড্রিবলার, অন্যতম সেরা এই ফুটবলার তার ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন, কিন্তু জিততে পারতেন আরো অনেক কিছু। হতে পারতেন ইতিহাসের সেরাদের সেরা। বিখ্যাত ফুটবলার ম্যারাডোনা বলেছিলেন রোনালদিনহো একমাত্র ফুটবলার যিনি পারেননি একমাত্র ফুটবলটাকে কথা বলিয়ে ছাড়তে। এছাড়া সবকিছুই করেই দেখেছেন তিনি। সর্বদা হাস্যোজ্জ্বল মানুষটি নিজের খারাপ অভ্যাসের কারণে অল্প সময়ই হারিয়ে গিয়েছেন লাইমলাইট থেকে। সর্বশেষ 2020 সালে যেতে হয়েছে প্যারাগুয়েন জেলেও। আজ বলছি রোনালদিনহো গাউচেকে নিয়ে। রোনালদিনহো 1980 সালের 21শে মার্চ ব্রাজিলের পোর্তে আলগোরে নামক শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি বিচ ফুটবলার আর অ্যারিনা সকারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এখান থেকে তার ফুটবলের প্রতি প্রেম শুরু বলা হয়। ফুটবল ক্যারিয়ারে খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার ও ফরওয়ার্ড হিসাবে। রোনালদিনহো প্রথম মিডিয়ার নজরে আসেন 13 বছর বয়সে, যখন তিনি এক লোকাল টিমের সাথে একাই 23টি গোল স্কোর করেন। তিনি তার ইউথ ক্যারিয়ার কাটান গ্রেমিও নামক ক্লাবের সাথে, আর 1998 সালে তার প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করেন। 1997 সালে ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ এবং সাউথ আমেরিকান অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ বিজয় দলীয় অন্যতম সদস্য ছিলেন তিনি, এবং এর মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেন তার আগমন বার্তা।